কিন্তু বর্তমানে সেই ট্র্যাডিশনটা চলে গেছে। এখন আর ওরা গান গেয়ে পট দেখিয়ে সেভাবে অবশ্য রোজগার করতে, এই পটের মধ্যে ওরা দেখা যাচ্ছে যে আমাদের যে পৌরাণিক দেব দেবী তাদের ছবিটাকে ওরা একটা প্রাধান্য দিচ্ছে। এই প্যাঁচার যদি তুমি স্ট্রাকচার দেখো তাহলে দেখবে প্যাঁচার কতগুলো বৈশিষ্ট্যকে ওরা রেখেছে। নমস্কার, আমি রাহুল কুন্ডু। আলপনা আর্ট স্টুডিও প্রেজেন্ট তপতির শিল্পকথা নিয়ে আমরা আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আগের দিন আমরা বাংলার জড়নপট নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সেই আলোচনারই শেষ পর্যায়ে আমরা এসে পৌঁছেছি। আজকে আবার আমাদের সঙ্গে আছেন ডক্টর তপতি পাল দেবনাথ। ম্যাম, আগের দিন আমরা বাংলার জড়নপট নিয়ে আলোচনা করছিলাম, তো আজকে আমরা সেই আলোচনাটাকে কন্টিনিউ করছি। তো আগের দিন আমরা বাংলা পটের বিভিন্ন ভাবে পট কি, কোথা থেকে তার অরিজিন, সেই জিনিসগুলোকে জেনেছি। রঙের ব্যাপারেও আগের দিন জানলাম। আজকে ম্যাম আপনার কাছ থেকে পটের যে সাবজেক্টটা ওরা মানে কি বিষয় নিয়ে ওরা ছবি আঁকতো সেই বিষয় সম্পর্কে জানতে চাই। দেখো, বর্তমানে তো জড়ানো পট হয়, কালীঘাটের পট হয় না। পটুয়াদের একটা অদ্ভুত ব্যাপার আছে, তারা কিন্তু সমাজ সম্পৃক্ত চিন্তা ভাবনায় বিশ্বাসী। কালীঘাটের পটে আমরা যেমন দেখেছি তখনকার যেসব ভাবনা, বিশেষ করে এলোকেশী মহন্তের কাহিনী, ইংরেজদের শিকার, ইংরেজদের খেলাধুলা, এই যে বিষয়গুলো, এগুলো ওরা সবাই তখন চিত্রিত করেছে ওদের পটে। কিন্তু এই যে যারা আমাদের জড়ানো পট আঁকে, এটা তো সাবেকি আমল থেকে পট আঁকছে, এবং এদের প্রথম কাজ ছিল এই জড়ানো পট দেখিয়ে রোজগার করা। কিন্তু বর্তমানে সেই ট্র্যাডিশনটা চলে গেছে। এখন আর ওরা গান গেয়ে পট দেখিয়ে সেভাবে অবশ্য রোজগার করতে পারে। মানে ওই আগের দিন যেমন সেই অডিও ভিজুয়াল যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম, কিন্তু এখন ওদের সেই জন্য চৌকোশ পট, মানে যেটা আমাদের কালীঘাটে হতো সেই চৌকোশ পট ওরা তৈরি করে। চৌকোশ পট মানে একটা সিঙ্গল শিটের মধ্যে ওরা ছবি আঁকছে। জড়ানো পটও ওদের আছে যেগুলো ওরা দেখায়, কিন্তু সিঙ্গল শিটের মধ্যে ছবি এঁকে ওরা বিক্রি করছে। এবং এই পটের মধ্যে ওরা দেখা যাচ্ছে যে আমাদের যে পৌরাণিক দেব দেবী তাদের ছবিটাকে ওরা একটা প্রাধান্য দিচ্ছে। মানে ওরা অ্যাকচুয়ালি হিন্দু মাইথোলজিকে নিয়ে ওরা ওদের ছবি, মাইথোলজি বলা যাবে না, কারণ ওরা কিন্তু মাইথোলজির উপরে খুব একটা ওদের কিছু জানা নেই বা গভীরতা নেই। পুরাণ পড়ে বা পুরাণ মেনে ছবি আঁকে না ওদের। কিন্তু ছবি আঁকার ক্ষেত্রে ওই পৌরাণিক তত্ত্ব মেনে ছবি আঁকবে এরকম কোনো ব্যাপার ওদের নেই। ওরা শিব কালী ওদের নিজেদের মতো করেই আঁকে। ওরা কিন্তু কোনো সময় যে পুরাণে শিব কিরম দেখতে ছিলেন, তার কি কি মূর্তি লক্ষণ বিশেষভাবে ছিল, কোন মূর্তি লক্ষণগুলো আমাকে মানতেই হবে, এরকম কোনো কিছু বিষয় মানে যেটা আমরা আর্ট হিস্ট্রির ব্যাপারে দেখি যে এই হাতে কি অস্ত্র আছে বা কিভাবে কি আছে, তার বডি স্ট্রাকচার কিরকম, ওদের কাছে সেই জিনিসগুলো না, সেটা ওরা অতটা মেনেই ছবি আঁকে নেই কোনোদিনই। তো তখন আমি তোমাদের বলেছিলাম যে কালীঘাটের পটে শিবও যে গয়না পরে আছে, সাধারণ বাবুও সেই গয়না পরে আছে, তো বডি স্ট্রাকচারেও সেরকম কোনো ডিফারেন্স নেই। শুধু শিবের ক্ষেত্রে তো জানো যে শিবের জটা, পেটটা মোটা, ওরা যেটা করে সেগুলো রেখেছে, হাতে গাজার কলকে, কিন্তু বাকি যে দেহের গঠনে অনেক মিল আছে। তো স্বাভাবিকভাবে এরাও দেখছি, মানে এই পটুয়ারাও দেখছি, তারা যেমন লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী সবাইকেই আঁকছে জড়ানো পটের মধ্যে না, ওরা চৌকস করে। এখন আর চৌকস পট আঁকে, মানে যেগুলো একটা শীটে হয়, সেই শীটের মধ্যে যখন ওরা ছবি আঁকছে তখন কিন্তু ওরা ওই নানা রকম ডিজাইন ডেকোরেশন এখন ব্যবহার করছে। ডিজাইন ডেকোরেশন মানে ধরো প্যাঁচা লক্ষ্মীর বাহন, এবার লক্ষ্মীর প্যাঁচাটাকে ডেকোরেশনে একটু বেশ অন্যরকম একটা ফিচার দিয়ে দিচ্ছে। তার ফলে কি হলো, সেটা একটু ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। অলংকরণটা, অলংকরণটা ওদের নিজস্ব কতগুলো অলংকরণ আছে টেক্সচার ভিত্তিক, সেই অলংকরণটা ওরা সুন্দরভাবে ইউজ করে। মানে সেটা ওদের একটা বলতে পারো ট্র্যাডিশনাল একটা শিক্ষা, এবং সেটাকে ব্যবহার করতে ওরা জানে, এবং সেটাকে করছে, এবং করে কিন্তু ওরা বেশ ভালোই কাজ করছে এবং তাতে ভালো বিক্রি আছে। তারপরে আজকাল বর্তমানে দেখছি
ওরা ছোট ছোট জড়ানো পট বানাচ্ছে, কিন্তু সেখানে ওরা কি করছে, রামায়ণ মহাভারতের গল্প বানাচ্ছে, কিন্তু সেখান থেকে কিছু এপিসোড নিয়ে নিচ্ছে, এপিসোড মানে নিয়ে। পুরো গল্পটা না, করা পুরো নিচ্ছে, গল্পটা তো কিছু ওরকম ভাবে কোনোদিনই কিছু ওরা বলতো না, বলতো না। কিন্তু ওরা গল্পটাকে বেছে নিচ্ছে নিজেদের মতো। রামের বনবাস হ্যাঁ, বা সীতাহরণ বেছে নিয়ে এবারে সেগুলোকে ছোট 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 মানে চৌকোষের মধ্যে, একটা পটের মধ্যে ছোট ছোট চৌকোষ পটের মতো আচ্ছা। সেক্টর করে নিয়ে তার মধ্যে ওরা আঁকছে। সেখানে কিন্তু ওরা গান গাইছে না, ওটাকে ওরা ডিসপ্লে করছে। আমার মনে হয় তোমরা এটা জানো যে আমাদের কৈলাস মন্দিরে দুটো সিঁড়ি দিয়ে ওঠার মুখে এক জায়গায় রামায়ণ আর এক জায়গায় মহাভারত খোদাই মানে করা আপনি আছে। ইলোরা কৈলাস মন্দিরের কথা বলছি। সেখানে যেমন রামায়ণ মহাভারত দুটোকেই খোদাই করা আছে, তো একদিকে রামায়ণ আছে একদিকে মহাভারত আছে। সেখানে কিন্তু এরকম ভাবে তো ন্যারেটিভ হলেও সেটার বিবরণটা কিন্তু ওরকম ভাবে স্টেপ বাই স্টেপ যে একদম বলে দিচ্ছে ওরা, তা নয়। কিন্তু ওটা দেখে তুমি চোখ বুলিয়ে বুঝতে পারবে যে রামায়ণের যে ক্যারেক্টার গুলো আছে সেগুলোর মধ্যে কার সঙ্গে কার যুদ্ধ হয়েছিল, কি বালি সুগ্রীব কিরকম অবস্থায় ছিল, বা তাদের কি হয়েছিল, এগুলো কিন্তু একটু 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 করে সব তুমি গল্পটা পড়তে পার। এই পটুয়ারাও কিন্তু সেই বিষয়টা ওদের পটের মধ্যে দিয়ে দেখাচ্ছে। পটুয়াদের একটা সহজাত প্রবৃত্তি আছে। সহজাত প্রবৃত্তি হলো যে ওরা খুব সরলভাবে প্রত্যেকটা জিনিসকে চিত্রিত করে। সেখানে সেটা গল্পই হোক, সেখানে কোনো কাহিনী হোক, সেই গল্প কাহিনী সবই ওরা চিত্রিত করছে খুব সরল। হ্যাঁ, কারণ এই সরলতাটা কিন্তু মানে গ্রামীণ সরলতার মতো। কারণ ওরা যদি খুব ক্লাসিক্যাল ভাবে চিন্তা করতো তাহলে কিন্তু এত সরল ভাবে ওরা কাজ করতে পারতো। ম্যাম, আমাদের এখানে কিছু পট আছে, তো আপনি যদি এই পট গুলোকে যদি একটু বেশ করে ডেসক্রাইব করে দেন। দেখো, পটে কন্টুর লাইনটা হলো ইম্পর্টেন্ট। কন্টুর লাইন বললে দেহ ঘেরে রেখা। দেখো, এই যে লাইন আপ করেই কিন্তু পুরো ফিগারটাকে বোঝানো হয়েছে। যদি এই লাইনটা না দিত তাহলে ফিগারটাকে যদি শুধু লাইট অ্যান্ড শেডে ওরা বের করে না, ওরা জাস্ট ফিগারটাকে বের করবার জন্য লাইনটাকে ব্যবহার করে। এবং দেখো ওদের যা ওরা ডেকোরেশন করেছে সেখানে কিন্তু লাইনের ব্যবহার মারাত্মক ভাবে আছে। লাইনিংটা খুব ইম্পর্টেন্ট। এবং ওদের যে যখন ওরা কাপড়ের ভাঁজ দেখাচ্ছে তাতেও কিন্তু এই লাইনটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছে। তো এই যে ইম্পর্টেন্স আছে লাইনের, সেটা আমরা প্রতি মুহূর্তে বুঝতে পারি। এমন এটা মনসার পট, মনসার মাথার উপরে সাপটাকে দেখো কি সাবলীলতায় ওরা এঁকেছে। এখানে কিন্তু কোনো রিয়ালিজমের ধার ওরা ধারে না, ওরা সাপকে বোঝাতে পারলেই হলো, সাপের চরিত্রকে ওরা বুঝিয়ে দিয়েছে একদম। আর তার সঙ্গে আরেকটা ব্যাপার হলো, এখানে আরো একটা পট আছে, ওটা একটু ধরো তাহলে বুঝতে পারবে। এখানে দেখো মনসার চোখ আর রাধা কৃষ্ণের চোখ, এই দুটো চোখের মধ্যে কিন্তু একটা বিস্তর পার্থক্য রয়েছে। হ্যাঁ, মানে ওর চোখ আর ওর চোখের মধ্যে দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, কি রকম পার্থক্য। মনসার চোখ দেখো, আমরা রেগে গেলে আমাদের চোখ মণিটা, মানে বিশেষ করে আমাদের আইবলটা যেরকম একটা তলার দিকে নেমে আসে, মানে ক্রোধান্বিত হলে। আবার ওখানে দেখো রাধাকৃষ্ণের সেই শান্ত ভাব বা প্রেমের ভাব যাই বলো, সেটার জন্য তাদের চোখের মণিটাকে আরেক রকম ভাবে আঁকা হচ্ছে। চোখে কোনো ডিফারেন্স নেই, চোখ একই পদ্ধতিতে আঁকা দুজনের, কিন্তু শুধু মণিটাকে একটু এদিক ওদিক করা হয়েছে। আর মুখের গঠনেও সেভাবে কোনো আলাদা নেই, যে মুখের গঠনটা প্রায় একই দেখা যাচ্ছে। এমনকি গয়নাগাটি যদি দেখো তাহলে দেখবে একই গয়না, কোনো গয়নায় কোনো ডিফারেন্স নেই। কিন্তু তাও এটা মনসা, ওটা রাধা কৃষ্ণ, এটা বুঝতে কিন্তু আমাদের কোনো অসুবিধা হচ্ছে। তাহলে এখানে কোনো জাদু আছে, যে জাদুর জন্য একটা রাধা কৃষ্ণ হয়ে গেল, একটা মনসা হয়ে গেল। এ তো গেল ওদের। ধরো আগে যে ওরা পট আঁকতো শুধু কাগজের উপর, এখন কিন্তু ওরা বিভিন্ন জিনিসের উপরে এরকম ডেকোরেশন করছে। হ্যাঁ, এগুলোই যেমন ট্রে। আচ্ছা, এখানে দেখো ওদের যে টেকনিক্যাল নলেজ, সেটাকে ওরা কাজে লাগায়। মানে ওরা কিন্তু এই ট্রেটা ঘষছে, সেটার উপরে কি কোটিং দেবে বা কিভাবে তারা এই ট্রেটার একটা জমি তৈরি করবে ছবি আঁকার জন্য, সেগুলো কিন্তু ওরা সব নিজেরাই করে। ওর জন্য ওরা অন্য কারোর দ্বারস্থ হয় না। ইভেন ওদের তো করার পরে মনে হয় এর উপরে কোনো বার্নিশের কোডও এখন দিচ্ছে, কারণ বর্তমানে তো এত রকম জিনিসপত্র নানান জায়গায় বেরিয়েছে যে ওরা এখন অ্যাক্রিলিকেও কাজ করতে শুরু করেছে, কারণ সহজলভ্যতা আছে। কিন্তু ওরা ট্র্যাডিশনটাকে ছাড়েনি, ট্র্যাডিশনটাকে ওরা বাঁচিয়ে রাখছে। যতদিন এই ট্র্যাডিশনটাকে বাঁচিয়ে রাখতে পারবে
ততদিন আমাদের কাছে পটের একটা আলাদা মহিমা আমরা সব সময় উপলব্ধি করব। কিন্তু যদি ওরা একদিন সমস্ত ওদের এই যে প্রাচীন যে পন্থা সেটাকে ছেড়ে দিয়ে আধুনিকতায় বিশ্বাসী হয়ে পড়ে, তাহলে কিন্তু আমরা অনেক কিছু আমরা বলতে পারি যে আমরা অনেক কিছু আমরা শেষ করে দিলাম, আমরা আর আমাদের প্রাচীনত্বকে আর ধরে রাখতে পারলাম না বা টিকিয়ে রাখতে পারলাম না। এই টেকানোটা কিন্তু খুব বড় কথা। যদি আমরা সেটাকে না রাখতে পারি তাহলে কিন্তু আমাদের একটা ঐতিহ্য আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এইটা তো গেল ধরো এদের এরকম একটা আধুনিক একটা কায়দা, আধুনিক একটা জিনিসের উপর পতাকা। এখানে আরো একটা পট আছে, সেই পটটা দেখলে বুঝতে পারবে যে সেটা ওদের একটা চৌকস পট। এই চৌকস পটে শুধু একটা বিষয় হলো একটা প্যাঁচা, ঠিক আছে, তার সঙ্গে কিছু পাখি আছে। এবং প্যাঁচাটাকে দেখো কিরকম ভাবে এঁকেছে। এখানে প্যাঁচা যে মূল সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এটাও কিন্তু একটা প্রাচ্যদেশীয় ঠিক, মানে যেটা মূল কথা সেটাকে বড় করে দেখানো, ঠিক আছে। এবং এই প্যাঁচার যদি তুমি স্ট্রাকচার দেখো তাহলে দেখবে প্যাঁচার কতগুলো বৈশিষ্ট্যকে ওরা রেখেছে, রেখে প্যাঁচাটাকে এঁকেছে। কিন্তু এখানে কোথাও কোনো রিয়ালিজমের ধার ওরা ধারেনি, এবং পুরোটাই হলো কতগুলো টেক্সচারের ডেকোরেশন, তার সঙ্গে লাইন। ওই যে পটে দেখবে যে একটা লাইনের পাশে হালকা করে তার একটা শেডিং দেওয়া, এটা কিন্তু এখানেও তারা ব্যবহার করে। এই যে এখানে যেমন ওরা একটু ব্রাউন দিয়ে বর্ডার করেছে আর তার সঙ্গে শেডিংটা দিয়েছে হালকা ব্রাউন করে। এই জিনিসটাই আমি ওদের কাছে একাধিক কালারে রেখেছি, একাধিক কালারে। মানে এটা যেমন ব্রাউন লাইন, ব্ল্যাক লাইন আছে, তারপর ডেকোরেশনে কোথাও গ্রিন আছে, কোথাও ইয়েলো আছে, নানা রকম ওরা আঁকে। এবং ওরা এইভাবে এঁকে আজকাল কিন্তু ওরা যে বিক্রি করতে পারে না তা নয়, ওদের কিন্তু একটা বিক্রয়ের জন্য একটা আলাদা জায়গা আছে। এবং ওদের যারা ছবি আঁকে তাদের মধ্যেও কিন্তু এখন কতগুলো ভেদাভেদ তৈরি হয়ে গেছে। মানে যেসব ফ্যামিলিগুলো ক্রিয়েটিভ, মানে যারা একটু নতুন রকমের ফর্ম তৈরি করছে, নতুন ভাবনা চিন্তা করছে, নতুন ভাবে রিপ্রেজেন্ট করতে পারছে, তারা কিন্তু এখন বেশ মানে ভালোই তাদের বিক্রি হয় বা পর তাদের কাছে লোকে কিনে নিয়ে যায়। তো এই কথাটা ভাবলে বোঝা যাবে যে পটের যে লোকেরা তারা কিভাবে একটা জায়গা থেকে শুরু করেছিল এবং এখন ওরা যে জায়গায় পৌঁছেছে সেই জায়গাটা কতটাই আলাদা। কারণ ওরা আগে যখন কালীঘাট পট হয়েছে তখন তোমাদের বলেছিলাম যে ওরা সামাজিক পট আঁকতো, ওরা বিভিন্ন দেবদেবীর পট আঁকতো, ওর বিভিন্ন যেসব আমাদের যে বিভিন্ন যারা আমাদের মনীষী আছে তাদের নিয়ে পট এঁকেছে, এসব ওরা এঁকেছিল। কিন্তু এখন পটে ওরা দেবদেবীর পট আঁকে। সামাজিক পট বলতে যেটা বোঝায়, যেটা ওরা জড়ানো পটে সবচেয়ে বেশি আঁকতো, কি সামাজিক পট এরকম আলাদা করে বিক্রি হয় না, মানে একটা এপিসোড তুলে বিক্রি হবে না। কারণ এখন আর বাবু বিবি কালচার নেই এবং বাবু বিবির কথা কেউ ভাবেও না। আর বর্তমান সমাজ ব্যবস্থায় যে জিনিসগুলো হচ্ছে সেগুলো নিয়ে ওরা যে পটগুলোকে সেগুলো সবই জড়ানো। ওরা যেহেতু মানে এটা সেলের জন্যই করছে, ফলে ওদের এখানে বিক্রিটা অনেকটা বড় ব্যাপার। হ্যাঁ, এখন এই ব্যাপারটা এসে গেছে। এখন তো দেখিয়ে পয়সা রোজগার হবে না পট, তো সেলটা একটা বড় ইম্পর্টেন্ট রোল প্লে করছে। এবং সেই জন্য ওরা কি চাইছে যে আমার এটা কি করে আমি বিক্রি করতে পারবো। যেমন দেখো এখানে ব্রাউন পেপারে পট এঁকেছে, এটা কিন্তু শিওর দেখছিলাম যে ওরা কিন্তু আগে কোনোদিন ব্রাউন পেপারে পট আঁকতো না, এখন আর ব্রাউন পেপার ইউজ করছে। এবং ওরা দেখতে পাচ্ছি কিছু কিছু ল্যাকার ইউজ করে, যে ল্যাকার গুলো হয়তো কাঠের উপরে যে ল্যাকার ইউজ হয় সেই ল্যাকার ইউজ করছে ওরা ওই কাঠের যে বানাচ্ছে যে ট্রে গুলো তাতে। আচ্ছা, শুধু ট্রে নয়, তোমরা এখন ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে হ্যারিকেন যেটা অনেক আগে হ্যারিকেন ব্যবহার হতো, তারপরে কেটলি জলের কেটলি, এইগুলোর উপরে দেখা যাচ্ছে ওরা প্রচুর অলংকরণ করছে। সেই অলংকরণ গুলো কিন্তু বাজারে খুব ভালো বিক্রি হচ্ছে। এছাড়া মাটির সরা, মাটির পট বিভিন্ন, এগুলো ওরা মাটির সরা আগেও আঁকা হতো, কারণ আমরা তোমাদের জানো যে আমাদের সরায় প্রতিমা আঁকা হয়। হ্যাঁ, লক্ষ্মী পুজোয় আমাদের দেশে এটা খুব একটা হ্যাঁ সবাই তাদের বাড়িতে নিয়ে যায় এবং সেটা পুজো হয়। তো সরা ওরা আগেও আঁকতো। এখন ওরা বড় বড় ধরো জ্বালা জাতীয় জিনিস বা বড় ঘট
এর উপরে ওরা অনেক যেমন ডেকোরেশন আমরা করছে, হস্তশিল্প মেলাতেও এই হ্যাঁ। জিনিসগুলোকে আমরা দেখি। দেখবে তো দেখি। এগুলো ওরা ডেকোরেশন করছে, মানে এর একটা আলাদা মূল্য আছে। মূল্যটা হলো প্রত্যেকের বাড়িতে এগুলো ছড়িয়ে যাচ্ছে, তারা সেগুলো দেখছে, তাদের মধ্যে একটা নান্দনিক বোধ জাগ্রত হচ্ছে, এবং তার সঙ্গে আমাদের দেশজ একটা ধারা সেটা বেঁচে যাচ্ছে। তারপর ওরা ফার্নিচার তৈরি করছে এখন। ফার্নিচারে ওরা ওরা কিন্তু আগেও এরা কিন্তু ছুতোরও ছিল, মানে এই এদের মধ্যে ছুতোর সম্প্রদায়ও আছে। তো মানে কর্মকারদের মধ্যে যারা ছুতোর, তারা কিন্তু এখন ওই কাঠের বিভিন্ন আসবাব তৈরি করছে, তার মধ্যে এইরকম সব ডেকোরেশন। আমি প্যাঁচা। হ্যাঁ, আমি আপনি প্যাঁচা বললেন বলে মনে পড়লো, আমি যেটা দেখেছিলাম মানে ওরা টেবিল ল্যাম্প করছে প্যাঁচা দিয়ে, মানে একটা প্যাঁচা তার উপরে একটা প্যাঁচা, বড় ছোট প্যাঁচা এরকম করে হ্যাঁ, টেবিল ল্যাম্প তৈরি করছে, টেবিল ল্যাম্প তৈরি করছে। সাজ শৌখিনতার জিনিস। হ্যাঁ, কিন্তু দুটো গোষ্ঠী আলাদা। দুটো গোষ্ঠী আলাদা, মানে একটা গোষ্ঠী হলো কাঠের কাজ করে, হ্যাঁ, এবং তারাই কিন্তু রংটাও করছে, কাঠের কাজ করছে, প্লাস ওগুলোতে রঙও করছে, কারণ একটা পটুয়াদের স্টাইলে। আর আরেকটা গোষ্ঠী কিন্তু শুধু ছবি আঁকে, তারা অন্য কিছু করে না, বুঝেছো? এইটা হলো ব্যাপার, তারা অন্য কিছু করে না, তারা ছবিটাই শুধু আঁকে, এবং ছবিতেই তারা যা বলার তাই বলে, তারা এসব কিছু করে। এই নিয়ে যদি আমরা ভালো করে আরো গভীরে দেখি, তাহলে দেখব যে এরা তো সবাই একই অরিজিন থেকে এসছে, একই অরিজিন থেকে এসছে, এবং এরা প্রত্যেকেই কিছু না কিছু এদের মধ্যে ক্রিয়েটিভিটি আছে, এবং এরা কিন্তু সবসময় চায় যে নতুন কিছু করে সমাজের কাছে সেটাকে মেলে ধরতে। অভিজাত সম্প্রদায়ের মধ্যে ছবি আঁকার সেভাবে কোনো চল ছিল সেটা ছিল না। এই ছবি আঁকার চলটা অনেক পরে এসেছে, যখন ইংরেজরা একটা আলাদা করে আর্ট স্কুল তৈরি করলো, তখন অনেক অভিজাত বাড়ির ফ্যামিলির ছেলে মেয়েরা সেখানে পড়তে গেল। কিন্তু তার আগে ইংরেজরা এটা তৈরি করেছিল যে ছুতোর, কামার, এইসব সম্প্রদায় এদের বাড়ির লোকেদের এইখানে এনে কিছুটা ট্রেনিং দেবে, এবং এই ট্রেনিংটার ফলে তাদের ব্যাপারটা আরো নান্দনিক হবে, অথবা তাদের যে ধারা, বৈদেশিক যে ধারা, সেই বৈদেশিক ধারার সঙ্গে সংমিশ্রণে এরকম কিছু তৈরি করতে পারবে, এরকম কিছু তারা ভেবেছিল। তো এই ভাবনা থেকেই তারা এই জিনিসটাকে মানে তৈরি করার পাশাপাশি এই জিনিসটাকে তারা ওই স্কুলগুলোতে, আর্ট স্কুলগুলোতে এদের ধরে এনেছিল, মানে এদের বাড়ি থেকে এদের জীবিকা অনুযায়ী ধরে নিয়েছিল, এবং তারাও তাদের জীবিকা অনুযায়ী তাদের ট্রেডটাকে ভালো করে আরো করছিল, মানে ভালো করে আরো সুন্দর করে সেটাকে করবার ভাবনায় ছিল। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে ভারতবর্ষে আজকে যে পরিবর্তনগুলো আমরা বিভিন্ন জিনিসে দেখছি, তার জন্য এর একটা বিশাল অবদান রয়েছে, এই বৈদেশিক শিক্ষা ব্যবস্থা। ঠিক আছে, বৈদেশিক শিক্ষা ব্যবস্থা মানে আর্ট স্কুল স্থাপন, তার একটা বিশাল ভূমিকা এখানে রয়েছে। পটুয়া এখনো বেঁচে আছে, পটুয়াদের সরলতাও এখনো বেঁচে আছে, কারণ এটা তাদের দীর্ঘদিনের ট্র্যাডিশন, এটা তাদের কৌলিক ভিত্তি। আশা করি ওরা বেঁচে থাকবে, আমরাও চাই, শিল্পীরাও চায় যে তারা বেঁচে থাকুক, এবং আমাদের মধ্যেই তারা বেঁচে থাকুক, এবং আমাদের দেশের ঐতিহ্যকে তারা টিকিয়ে রাখুক। থ্যাংক ইউ ম্যাম। অসাধারণ একটা আলোচনার মধ্যে দিয়ে আজকে আমরা গেলাম, যেখানে আমরা বাংলার পটচিত্রের ব্যাপারে অনেক কিছুই জানতে পারলাম, যেগুলো হয়তো আমরা আগে জানতাম না। তো এরম ধরনেরই আরও সুন্দর সুন্দর আলোচনার জন্য আমাদের সঙ্গে থাকুন আপনারা। সো প্লিজ 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 ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। নমস্কার।